নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কিং মাই লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর এইদিকে দেখো বন্ধুরা, মাহি সোনা সকাল সকাল পড়তে বসে গেছে। আজকে স্যাটারডে, স্কুল তো অফ রয়েছে, তার মধ্যে ক্লাস টেস্ট চলছে। মাহির যে সোমবার দিন এক্সাম রয়েছে, সেই এক্সামে যে সিলেবাসটা রয়েছে সেটা সম্বন্ধে মাহির পাপা মাহিকে বোঝাচ্ছে। রক্ত চালনা করে এ কি করে, এ গুড মানে ব্যাড আর গুড দুটো ফুটকেই এইভাবে ধরে নেয়, ঠিক আছে? ধরে রাখে, ধরে রাখার ফলে এখানে কি তৈরি হয়, এখানে কি শুরু হতে থাকে, এখানে এদিকে দেখো মাইসোনা বসে থাকতে থাকতে শুয়ে পড়েছে। মাইসোনার শরীরটা কিছুদিন ধরে একটু খারাপ। বিগত 4-5 দিন ধরে মাহি প্রচন্ড লুজ মোশন হয়েছে, তো পেটে ব্যথা হচ্ছিল, কিছু খাচ্ছিল না, বমি হচ্ছিল। সেই অবস্থায় মাহি স্কুল করেছে, যেহেতু ক্লাস টেস্ট চলছিল। আজকে স্যাটারডে বলে একটু ফ্রি আছে, তার মধ্যে কি সোমবার যেহেতু এক্সাম, তার জন্য কোনো রকম প্রেশার না দিয়ে মাহির পাপা হালকাভাবে একটু জাস্ট বুঝিয়ে দিচ্ছিল। তারপর দেখো, যে ছেলে এত দুষ্টু, একটা সেকেন্ড যাকে ধরে রাখা যায় না, সেই ছেলে বিছানায় শুয়ে আছে, কন্টিনিউ বসে রয়েছে, বিছানা থেকে নিচে নামছে না। কদিন ধরে বাবা ছেলে দুজনেই অসুস্থ, বাবারও ওরকম ব্যথা হচ্ছে, বমি হচ্ছে, ছেলেরও এরকম অবস্থা। তো বন্ধুরা, তোমরা অনেকে ফোন করছো, কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করছো, কমেন্টস করছো। তো সবার হয়তো কমেন্টসে রিপ্লাই দিতে পারছি না, বা হোয়াটসঅ্যাপে অনেক সময় হয়তো দেখার সময়টাও পাচ্ছি না, সব দিকটাও ব্যালেন্স করতে পারছি না আমি সময়ের জন্য। তো যাই হোক, তোমরা কেউ কিছু মনে করো না, ব্লগের মাধ্যমে তোমাদেরকে বলছি, তোমাদের দাদা ভাইয়েরও শরীর খারাপ, মায়েরও শরীরটা খারাপ, তো আমাদের এইরকম ভাবে ভালো মন্দ সব মিশিয়েই চলছে। কাজের মধ্যে যখন একটু টাইম পাচ্ছি তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি ডেলি ব্লগ শেয়ার করতে পারছি না ঠিকই, কিন্তু আমি মিনি ব্লগগুলো, ডেলি পারপাসের যে মিনি ব্লগ হয় সেগুলো আমি শেয়ার করছি, তোমরা অবশ্যই দেখতে পারো ব্লগগুলো। আর চ্যানেলে কোনো ব্লগ ভিডিও না ছাড়তে ছাড়তে চ্যানেলটা প্রচুরভাবে ডাউন খেয়ে গেছে, তাই ডেলি ব্লগ ছাড়ার চেষ্টা করব। এখন কতটা কি পারবো বলতে পারছি না, কারণ সব দিকটা সামলে ব্লগ ছাড়াটা আমার পক্ষে অনেকটাই টাফ হয়ে গেছে, কারণ একটু টাইম আমি পাচ্ছি না যে আমি ব্লগটা এডিট করে পোস্ট করব। এদিকে মাইকে সামলানো আছে, মায়ের স্কুল আছে, মায়ের এভরিথিং সব যাবতীয়, তারপর তোমাদের দাদাভাইয়ের সবকিছু, তারপরে তো আমার কাজ তো রয়েছে, সব দিকটা সামলে চেষ্টা করছি ডেলি পারপাসে ব্লগ শেয়ার করার। তো এখন পর্যন্ত আপাতত আমার স্টকে যে ক্লিপগুলো রয়েছে সেই ক্লিপগুলো আমি ব্লগের মাধ্যমে শেয়ার করব। আর এই যে এখন মায়ের ব্লগটা দেখছো, এটা কিন্তু বেশ কিছুদিন আগের আমাদের মেলায়, আমাদের কাকুর গাছিতে বিশাল বড় 1 মাসের মেলা হয়, 23শে জানুয়ারি উদ্বোধন হয়, আর 1 মাস কন্টিনিউ মেলাটা চলে, 22শে ফেব্রুয়ারি পর্যন্ত মেলাটা থাকে। তো সেই মেলাতে মাইকে নিয়ে গেছিলাম, মেলা শেষ হওয়ার ঠিক 3 দিন আগে গেছিলাম আমরা। তো সেই সময় ভিডিওটা করেছিলাম, পোস্ট করা তো হয়নি, সেই ক্লিপগুলো এই ব্লগে আমি অ্যাড করছি। আর এইভাবে আমি কিছুদিন ধরে ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, তারপর থেকে আমি ডেলি পারপাসে ব্লগ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এইদিকে দেখো বন্ধুরা, মাই এখন মিনি নাগরদোলনায় উঠেছে, কিছুতেই আমি উঠতে দেবো না, ওর বায়না ও উঠবে। আমাদের বাড়ির কাছেই বললাম মেলাটা হয়, 1 মাসের মেলা, সুভাষ মেলা। তো যাই হোক, মাহির পাপাইয়ের আগে একদিন নিয়ে এসেছিল, 1 মাস হয়, কিন্তু আমাদের সব সময় আসা হয় না, আমাদের পরিস্থিতি তোমরা জানো। তো যাই হোক, এবারে মাহির পাপা একদিন মাইকে নিয়ে, এর আগে একদিন গেছিল, সেই দিন আমার কাজ ছিল বলে আমি যেতে পারিনি। তো মাইকে নিয়ে মাহির পাপা ঘুরে এসছে সন্ধ্যাবেলা, সেই দিন নাকি এই নাগরদোলনাতেও উঠেছিল, উঠে ওর খুব মজা লেগেছে, সেই জন্য আবার আজকে উঠবে। তো আমি বললাম তুই একা উঠিস না, বললো না মাম্মাম আমি উঠবই, আমি পারবো, আমার সাহস আছে। তো যাই হোক, ও বায়না করছিল দেখে ওকে নাগরদোলনাটা তুলেছি, তো সেইভাবে চলছিল না, আস্তে আস্তেই চালাচ্ছিল, আর ও একাই ছিল, দেখতেই পাচ্ছ। আর 3 দিন পর মেলাটা শেষ হয়ে যাবে, তো মাই বলেছিল মাম্মা মেলা শেষ হওয়ার আগে একদিন তোমার সাথে যাব, তোমার সাথে আর পাপার সাথে। এই দিনটা আমার কাজ ছিল না বলে তাই আজকের দিনে মাইকে নিয়ে এসেছি, আমি আর মায়ের পাপা দুজনে মাইকে নিয়ে একটু মেলাতে এসেছি। ওইদিকে দেখো আমার ছেলের কি সাহস, নাগরদোলনাতে আর কেউ নেই, ও একা ছাড়া। জিজ্ঞেস করছি কি ভয় করছে, বলছে না মামা, আমি একটুও ভয় করছে না। তারপর চলো তোমাদেরকে মেলাটা একটু ঘুরিয়ে দেখায়, যতটুকু ক্লিপ নেওয়া ছিল সেই ক্লিপগুলোই অ্যাড করে দেবো। আমরা তো মেলা ঘুরেছি, এবার তোমাদেরকেও একটু দেখাই, চলো।
এই দোকানে এত ভ্যারাইটি কাপলেট সেট, ডিনার সেট, প্লেট রয়েছে, গ্লাস রয়েছে, এত সুন্দর সুন্দর জিনিস না, দেখেই মনে হচ্ছে এটা নিয়ে ওটা নিয়ে সেটা নিয়ে, কিন্তু নিতে গেলে তো টাকার প্রয়োজন, তো এখন এই মুহূর্তে তো নেওয়াটা সম্ভব নয়, তাই দেখে একটুখানি আশাটা পূরণ করলাম। যাই হোক, প্রচুর জিনিস ছিল, আর যেটা দেখছি সেটাই মনে হচ্ছে এটা ছেড়ে ওটা নিই, কিন্তু একটা জিনিসও নেওয়া হয়নি ভাগ্যবশত। যাই হোক, এখন মাই আবার চলে এসছে মিকি মাউস চড়বে বলে, তাই মিকি মাউস চড়াতে নিয়ে এসছি। তারপর দেখো, মায়ের জন্য একটা ঢাকাই পরোটা নিয়ে বাড়িতে চলে এসেছি। মায়ের অনেক দিনের ইচ্ছে ঢাকাই পরোটা খাবে, কোনো কিছু খাওয়ারও ইচ্ছা থাকে না। স্কুলে যাওয়ার সময় একটা মিষ্টি দোকানে ঢাকাই পরোটাটা বানায়, আর ঝুড়ির মধ্যে থাকে, দেখতেও বেশ ভালো লাগছে, দেখো অনেকটা বড় তো, আর দেখতেও বেশ ভালো লাগে। সেই জন্য বলে মামা আমি ঢাকাই পরোটা খাবো। তো স্কুল টাইমে ফেরার সময় তখন ওই দুপুরবেলা যদি ওকে ঢাকাই পরোটা কিনে দিই খাই, তাহলে তো আর ভাত খেতে পারবে না। তো আমি বলতাম যে আজ কিনে দেবো, কাল কিনে দেবো, ওই করে করে আর কেনাই হয় না। তো মেলাতে দেখলাম ভালো একটা দোকান ছিল, তো সেখান থেকে একটা ঢাকাই পরোটা নিলাম। তো ওখানে খাইনি মাহি, এবং বাড়িতে প্যাক করে নিয়ে চলে এসেছি। তো ওনারা বলে দিয়েছেন এইভাবে এইভাবে ঢেলে করে খাবে, ভালো লাগবে। চানাটা বলেছিল ভিতরে দিয়ে দিতে। তো যাই হোক, এইভাবে আমাদের সসটা দিয়ে, মানে এটা চাটনি ছিল যতটা সম্ভব, তো বলেছিল যে এইভাবে করে দিয়ে খাবেন, বেশ ভালো লাগবে। তো মাহির অনেক দিনের ইচ্ছা ঢাকাই পরোটা খাবে, কিন্তু যেই বাড়িতে নিয়ে এসে ওকে এই সস টস দিয়ে যখন খাওয়াতে যাচ্ছি, তখন ছেলে কিছুতেই খাবে না, খাওয়ার ইচ্ছাই নেই। তো লাস্টে এখানে এই চাটনিটার মধ্যে টক দই আর কি সব ছিল, যাই হোক হবে হয়তো। তো মাহি কিছুতেই খাবে না খাবে না খাবে না, অনেক কষ্টে রেগে গিয়ে বকাবকি করতে আমি বললাম দেখ তোর জন্য কিনে আনলাম আর তুই খাবি না। এত বড় ছিল, আমরা 3-4 জনে মিলে খেয়েছি। তো মাহি ওই একটু নামাত্র ওই পাপড়িগুলো খেয়েছে, প্রথমে তো খাচ্ছিলই না, বকাবকি করার পর বলছে তুমি আমায় দেবে না, আমি একা একা খাবো। তো আমার হাতে কিছুতেই খেলো না, সেই ও নিজে নিজে একটু করে পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে যেইটুকু খাবার সেইটুকু খেলো। মাই ভাবতো কি ঢাকাই পরোটাটা শুধু এমনি পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে খায়, কিন্তু যখন থেকে ওই চানা দিয়েছি চাটনি দিয়েছি তখন থেকেই ওর নকশামো শুরু হয়েছে, কিছুতেই আর খাবে না। মায়ের এই একটা খারাপ অভ্যাস, নতুন কিছু দেখলে তো মানুষ খেতে চায় বা খাওয়ার চেষ্টা করে, খেয়ে দেখে যে জিনিসটা ভালো কি না। ও যে কোনো জিনিস ওর ইচ্ছা হলে হয়তো ভালো লাগলো তখনও একটু খেলো, আর ওর মনের মতো না হয়েছে তো ওটা কোনো মতেই ওকে খাওয়ানো যাবে না। যে কোনো জিনিস যদি বাচ্চারা খায় তাহলে দেখবে সেসব মায়েদের কোনো ঝামেলাই থাকে না। আর এই হচ্ছে আমার এক ছেলে, মানে খাওয়া নিয়ে এত সমস্যা, মানে কি খাওয়াবো আমাকে ভাবতে হয়, ওকে কি খাওয়াবো, স্কুলে কি টিফিন দেবো। স্কুলের টিফিন যদি একটু ওর অপছন্দের হয়, মানে আমি যদি ওর ভালো একটু হেলদি খাবার দিই, সে তো কোনো মতেই খাবে না, ফিরিয়ে নিয়ে চলে আসবে। ওকে খাওয়ানো যে কী সমস্যা সেটা কি বলবো, রীতিমতো একটা যুদ্ধ বলতে গেলেই হয়। আর জানো তো, যখনই ঠিক ওই মাহির খাওয়ানোর মুহূর্তটা আসে, তখনই মনে হয় আমার এত কান্না পাচ্ছে, মানে আমাকে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, এরকম একটা ব্যাপার, এত অসহ্য লেগে যায় না। আর মাঝে মাঝে মাহি তো এমন খাওয়া নিয়ে সিনক্রেট করে, চত্থাপ্পড়ও মেরে দিই মাঝে মাঝে। তোমরাই দেখো, খাবারটাকে ওকে জোর করে খাওয়ানো হচ্ছে বলে কিভাবে মুখ করে খাচ্ছে, ওর মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে অনিচ্ছা থাকাকালীনও আমরা জোর করে ওকে খাওয়াচ্ছি। এবার তোমরাই বলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর এইভাবে আমাদেরকে সাপোর্ট করে আমাদের পাশে থেকো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হবে নতুন কোনো ব্লগে আবার তোমাদের সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।